হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের টিজার নিয়ে। ইয়েস, তো কালকে এটা ডিজিটালি রিলিজ করছে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কালকে রিলিজ করবে। আজকে এটা থিয়েটারে দেখানো হয়েছে। আমি নবীনাতে দেখতে গেছিলাম কুলি, সেখানে দেখানো হয়েছে এবং যা হলে রিয়াকশন ছিল। প্রথম কথা, কুলি দেখতে পুরো ইয়াং ক্রাউড গেছিল। কুলি তো ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেটা অন্য ব্যাপার, বাট এই যে ইয়াং ক্রাউড যখন রঘু ডাকাতের টিজার প্লে হয়েছে, ভাই হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন, জাস্ট পাগল হয়ে যাবেন, ছিটকে যাবেন, এত দারুণ একটা রেসপন্স দেখতে পাওয়া গেছে। পিপল ওয়ার সো এক্সাইটেড। এবং টিজারে কি কি হাইলাইট আমি বলছি, আপনারা যারা এখনো দেখেননি তাদের জন্য স্পয়লারও যাতে না হয় সেটাও আমি মাথায় রাখবো। প্রথম কথা হচ্ছে দেবের যে প্রেজেন্টেশন। লোকে এই যে প্রি টিজটা এসেছিল সেখানে এআই এর ব্যবহার নিয়ে অনেকে কথা তুলেছিল যে হ্যাঁ হয়তো বেশি কিছু থাকবে না, হ্যান তেন এরকম ক্রিটিসিজম করেছিল। বাট আমার তখনও ভরসা ছিল, আমার ওই প্রি টিজারটাও খুবই ভালো লেগেছিল। টিজারটা ভাই নেক্সট লেভেল, এবং আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কত ফুটেজ রয়েছে, অ্যাকশন দৃশ্য ইত্যাদি, কতটা সেট তৈরি করা হয়েছে, কতটা গ্র্যান্ডার রয়েছে, সেটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন এবং সেটা খুবই ভালো। প্রথম কথা যে স্কেল, যে গ্র্যান্ডার, পুরো ওয়ার্ল্ড বিল্ডিং, লুক অ্যান্ড ফিল খুব ভালো। শমিক হালদারের কাজ দারুণ হয়েছে। এবং দেবের যে প্রেজেন্টেশন, একটা জায়গাতে ভাই সিক্স প্যাক নিয়ে লোকটা হেঁটে আসে, যা লাগবে না ওই শটটাতে যা চিৎকার হয়েছে। তারপরে একটাতে খাড়া নিয়ে এরকম ঝাঁপ মেরে মারছে, খাড়ার উপর আগুন লাগিয়ে এরকম দাঁড়িয়ে আছে। ভাই প্রত্যেকটা শটে দেবের যা প্রেজেন্টেশন, যা চিৎকার করছে, যা ডায়লগ দিচ্ছে, হেভি লাগছে। একটা জায়গা আছে, একটা ব্রিটিশের মুখের কাছে এগিয়ে এসছে, বলছে এখন তো খালি চাবুক পড়েছে, এর পরবর্তীতে মানে খানা পড়বে আর কি, এরকম একটা ডায়লগ রয়েছে। এবং ওই জায়গাতে দেবের যা প্রেজেন্টেশন, তো দেব টিজারে ডেফিনেটলি অসাধারণ একটা হাইলাইট আর কি। আপনারা দেবকে জাস্ট তাকিয়ে দেখবেন, ব্যাপক লাগছে দেবকে। এবং তার সাথে যে হাইলাইট হতে চলেছে, যাকে নিয়ে আমি একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। তাকে যে লুকে দেখতে পাবেন সেটা তো আপনারা ছিটকে যাবেন। এবং দ্বিতীয় হচ্ছে তার যে পারফরমেন্সটা আপনারা টিজারে দেখতে পাবেন না, সেটাও আপনাদেরকে জাস্ট মানে চমকে দেবে আর কি। অনির্বাণকেও দারুণ লাগছে, নতুন ভাবে তাকে আমরা পেতে চলেছি। সে একটা জমিদারের চরিত্র করছে, সে অ্যান্টাগনিস্টের চরিত্র, তার প্রেজেন্টেশনও চুমু ছিল আর কি, দারুণ লাগছে। তো দেব, অনির্বাণ। আর এবারে দেখুন গোলন্দাজে জাস্ট একটা ঝলক পেয়েছিলাম আমরা দুজনের একসাথে, এবারে ফুল ফ্লেজেড আর কি হিরো ভিলেন টাসেল, সেটা জমতে চলেছে ভাই। এবং দুটো ক্যারেক্টারের মধ্যে যে কন্ট্রাটা ক্রিয়েট করা হয়েছে এবং যে লুকগুলো দেওয়া হয়েছে, সেগুলো দারুণ লাগছে। তৃতীয় আবারও লুক নিয়ে কথা বলবো, এখানে ব্যাপারটা শেষ হচ্ছে না। বাকি যে পার্শ্ব চরিত্ররা রয়েছে তাদেরও যে লুক ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। সোহিনী সরকারকে আপনারা দেখবেন, অবাক হয়ে যাবেন যে এইভাবে সোহিনী সরকারকে আপনি দেখেননি, এতটা কমার্শিয়াল প্রেজেন্টেশন। রূপা গাঙ্গুলিকে দেখবেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে লুক দিয়েছে দারুণ লাগছে আর কি, প্রত্যেককে দারুণ লাগছে। এবং যেভাবে ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস হচ্ছে টিজারের মধ্যে, তাদের নাম ব্যাপক ব্যাপক, হ্যাটস অফ। তো সেটাই মজা দেবে। তার সাথে বিজিএম, সেটার কাজও খুবই ভালো, এনহ্যান্স করছে, ওই মাসি মোমেন্টটা দিতে পারছে আমাদেরকে, লার্জার দ্যান লাইফ যে এক্সপিরিয়েন্স সেটা দিতে পারছে। ইদিকার কথা বলবো, ইদিকার লুকটাও খুব ইন্টারেস্টিং হচ্ছে। এবং এখানে এই ছবিটার সব থেকে ভালো জিনিস হচ্ছে যে হিরো তো অ্যাকশন করছে, হিরোকে তো অ্যাকশন করতে আমরা দেখতেই পাই, কিন্তু হিরোইনরাও অ্যাকশন করছে। এখানে সোহিনী সরকার অ্যাকশন করছে, এখানে মাইট বি রূপা গাঙ্গুলিও অ্যাকশন করবে। এবং ইদিকার এন্ট্রিটাও, সে যে একটা রোমান্টিক কেমিস্ট্রি তার দেবের মধ্যে আমরা দেখতে পাবো, সেটাও প্রমিস করছে। সে যখন আসছে না স্ক্রিনে, একটা পার্টিকুলারলি একটা রোম্যান্টিক মিউজিক ব্যবহার করা হয়েছে, বাট সে অ্যাকশন করছে কিন্তু, ঠিক আছে। তো সেই জিনিসপত্রগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনারা যখন পুরো সাউন্ড স্কেপটা, পুরো বিজিএম ডিজাইনটা শুনবে, এত সুন্দর, একটা ক্যারেক্টার অনুযায়ী মিউজিকটা সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে, দারুণ লাগবে। তো মিউজিকের কাজ খুব ভালো, ভিজুয়ালস, ওয়ার্ল্ড বিল্ডিং, সেটা তো বললামই। আর প্রত্যেকটা ক্যারেক্টারের যে লুক, তাদের যেভাবে প্রেজেন্ট করা হয়েছে টিজারের মধ্যে, ডেফিনেটলি দেব তো হাইলাইট, সে তো রঘু ডাকাত টাইটেল ক্যারেক্টার, তার তো প্রেজেন্টেশন দারুণ হবেই। তো টিজারটা ভাই পয়সা বসুল ছিল। টিজারটা দেখেই মনে হচ্ছে ভাই মানে টেক দ্য মানি অ্যান্ড বাই, মানে আমার জন্য সিট রেখে দাও, মানে এখনই মনে হচ্ছিল আর কি দেখে। তো এই ছবিটা ভাই সিঙ্গেল স্ক্রিনে দেখবো, এটা নবীনাতে আসুক, ফাটিয়ে মস্তি হবে। কারণ নবীনার ক্রাউড যে আজকে রিয়াক্ট করেছে রঘু ডাকাতের টিজারে, নেক্সট লেভেল, চুমু রিয়াকশন। মানে একটা হয় না যে আপনার অ্যাটমসফিয়ারটা অনেকটা মানে ডিসাইড করে দেয় যে আপনার রিয়াকশনটা কিরকম হবে। বিকজ আশেপাশে সবাই যখন চিৎকার করছে, ভিডিও মানে ফোন বার করে ফেলছে, তখন আপনারও অটোমেটিক্যালি আরো মানে মজা লাগবে আর কি, যতটা মজা লাগছে। তো আপনারা কারা অলরেডি আজকে সিনেমা হলে অনেক সিনেমা বেরিয়েছে, কুলি, ধূমকেতু, ওয়ার্ড 2, কোনটা দেখতে গেছেন এবং সেখানে আপনারা এটার টিজারটা দেখতে পেয়েছেন কিনা রঘু ডাকাতে, এবং কেমন লেগেছে আপনাদের, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যারা কালকের জন্য দেখবেন তারা তো মজা পাবেন, বাট বাড়িতে দেখে ওই যে বড় স্ক্রিনে কি হয় কি, বড় স্ক্রিন, একটা সিঙ্গেল স্ক্রিনে অত বড় স্ক্রিন, তার সাথে সাউন্ড, সবকিছু মিলিয়ে না মানে এক্সপিরিয়েন্সটা আরো নেক্সট লেভেলে চলে যায়। যেটা কখনোই একটা হেডফোন লাগালেন আপনি, যতই আপনার কাছে অ্যাডভান্স হেডফোন থাকুক, যতই অ্যাডভান্স স্পিকার থাকুক, স্ক্রিন ছোট, আপনি ওই স্ক্রিন তো পাবেন না বাড়ির মধ্যে, অত বড় একটা স্ক্রিন।
যেটা একটা সিঙ্গেল স্ক্রিনের অত বড় স্ক্রিন, সেটা তো পাবেন না। তো সেই জন্য ওই এক্সপিরিয়েন্সটা দেখা যাক কিরকম হয়, বাট দারুণ লাগছে আর কি। এবং খুব মানে সিজিআই আমি কোথাও নোটিস করলাম না। আমি আপনাদেরকে আপডেটও দিয়েছিলাম যে ওরা বেশিরভাগ জিনিসটা পুরো অনসেট প্র্যাকটিক্যাল এফেক্টস এর উপরে দাঁড়িয়ে করেছে, তো কোনো জায়গায় সিজি বেশি ব্যবহার করেইনি আর কি। সেটা আপনারা পুরো যে ওয়ার্ল্ড বিল্ডিং যেখানে যেখানে শুট হয়েছে, আপনি পুরো অ্যাকশন ইত্যাদি কোথাও আর কি কোনো সিজির কাজ বেশি দেখতেই পাবেন না আর কি। পুরো জিনিসটাই প্র্যাকটিক্যাল এফেক্টসে করা হয়েছে, সেটা খুব ভালো লাগছে, অথেন্টিক লাগছে ব্যাপারটা। তো এটাই বলার ছিল। আপনারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং কালকে আবারও দেখবো। এবং খুব এক্সাইটেড আমি রঘু ডাকাতের জন্য। টিজারটা দেখে আরো বেশি নেক্সট লেভেল এক্সাইটমেন্ট চলে গেছে। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।